দিয়ে কিনে খাওয়া লাগে। এরপরে কিছুদিন জুতোর বাড়ির মধ্যেই কামলায় না, পরে যে জুতোর বাড়ির মধ্যেও কামলায়। এখন কয় যে না রে জুতোর বাড়িতে আছে না মুগুর দর, কয় যে বেতন 10,000 টাকা দিতে দেব, 10,000 তুই বাইরে দিয়ে আগে। তো ইতিমধ্যে মশায় ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাইছে, মাথা হয়ে গেছে একটা খুশা খালি হয়ে গেছে। এখন ভিতরেতে কিছু নাই, এই তাইলু ঠিলের মতো সাড়া হয়ে গেছে। ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দিয়েছে, টাস করে মাথাটা ফাটিয়ে গেছে। খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল। করলি না কিছু, করলি না কিছু। আল্লাহ যদি মারে এরমি মানে কোরআন শরীফে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, উলামায়ে কেরাম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধরি কোন দিক দিয়ে মারবো, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, মাছ পড়ছিস নাকে, করোনা ঢুকে যাবে পিছনে দিয়ে। কোথাকার ওর তো কয় যে মাছ পড়তে হবে, পড়ছি একটা পর কয় একটা হবে না, দুটিয়ে ভর্তি হবে, বললাম তাও। পরে কয় যে না এ করোনা খালি নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ও ফুটো বা লিড হয়ে তাহলে কি হতে হবে, সারা গায়ে বোরকা ভর্তি হবে। আল্লাহ কয় বললাম যে তোর বউডারে বোরকা ভরা, তাই ভরালি নে, আর তোর বিটা মানুষের বোরকা ভরাই ছেড়ে দিলাম। আর প্যাকেট হয়ে থাকবে প্লাস্টিকের মধ্যেই, 2 দিন পর আম মজার মতো মজিয়ে যাবি। কি হয়েছে জানেন? করোনা কিচ্ছুই না, বুয়া মানে এখন করকা। সেই সময় তো ক্ষতি করতে এসেছি আমি, এই বুয়া কইয়ে বাড়ি গেছি, সে সময় তো ইউটিউবে ছড়াই গেছে। আমার মা আমার কয় মিয়া তুমি সারা দেশে করোনা বিশ্বাস করে তুমি এইভাবে কইতেছো, কোন সময় হাসিলে তোমার অ্যারেস্ট করবে। আমি যে অ্যারেস্ট করে জেলে যাবো আর কোনো আকাম তো করিনি, এক করোনার বিরোধিতা করি, এক কিচ্ছুই না। সারা স্কুল কলেজ সব বন্ধ করে দিছে, আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম। মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি, আর ওই সময় ছাত্র আরও বেড়ে গেছে। তার কারণ হলো যে স্কুল প্রাইমারিটারি তো সব বন্ধ, পোলাপান বাড়ি থাইয়ে মা বাপরে জ্বালাই খাচ্ছে, মার ফান্ড ফোন সব শেষ, বাপের পকেট ছিঁড়ে ফেলাই দিচ্ছে। তাই ঠেয়ে কয় দেখদি মাদ্রাসা খোলা আছে নাকি, গিজালে তো পয়সা করে রাখতে পারলাম না। মাটা আদাও মামা খাবো, আব্বাটা আদাও নানা খাবো, বড় মামা খাবো, ছোট মামার গোষ্ঠী চাপ, টাকা জ্বালায় আর চৈদ্যতিটা বেরিয়ে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসাগুলো খোলা, ওদিকে মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেরিয়ে গেছে। শোয়াই ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও বই দিয়ে কাজ করে শোয়াইছে, একটা নাকের নিশেষ আর একটা নাক দিয়ে বিয়ে পিছন দিয়ে হয়ে গেছে। তবুও সারা বাংলাদেশে এক মৌলবীরও করোনা হয়নি, একটা আলেমেরও করোনা হয়নি আল্লাহর রহমতে। এ করোনা আগেও ভুয়ো, এখনো ভুয়ো। এই চোখে আঙ্গুল দিয়া আমাদের বলদ পাইয়া ওই পশ্চিমে শয়তানরা পিপি বেঁচে গেছে, মাছ বেঁচে গেছে, আর টিকা বেঁচে গেছে। কোটি কোটি টাকা কামাই করে সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া ফিলিস্তিন গাজার মুসলমানকে মারতেছে।